খেয়াল করেন, প্রথমেই সুর দিব না আমরা, প্রথমে সুর দিয়ে ফেললে লাস্টের সুরগুলো আর মানে আমরা কন্টিনিউ করতে পারবো না। যেমন আমাদের মিফতাহের মধ্যে কি আছে, প্রথমেই সুর, কিন্তু কারণ মিফতাহ তো অল্প একটু, কিন্তু আয়াত একটু লম্বা, আয়াত লম্বা না, তাহলে আয়াতের ক্ষেত্রে আমরা ওই মিফতাহের আগে একটু কি করবো, মিফতাহ অনুযায়ী একটু টান দিয়ে নিবো আর কি। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ সবাই একসাথে হচ্ছে না, সবাই একসাথে শুরু করবো, একসাথে শেষ করবো। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল থেকে সুর শুরু হয়ে গেছে, রব্বিলে সুর হবে না, আ থেকে আলামিনে পরে শুরু হবে। দেখেন আরেকবার শুনুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার শুনি, জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, কাছাকাছি কাছাকাছি, আহসান আহসান। জি ভাইজান বলেন, অনলাইনে যাবো ইনশাআল্লাহ আমরা একটু পরে। জি, আলহামদুলিল্লাহ, স্কেল বেশি, খেয়াল করতেছেন ওনার আওয়াজটা একটু আগে, একটু লো থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটু না, চার্জ না, উনি গিয়ারটা বাড়াই ফেলছে একটু বেশি, ওটা পরে দিয়ে তারপরে একটু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না মিফতাহটা আসে না, আলামিন আলামিন। হ্যাঁ আরেকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারতেছেন কোথায় সমস্যা, মানে মেইন সুরটা কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আরো দিতে দিন, লা 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 লা। খেয়াল করেন বায়াতিটা কিছু দেখা যাবে দেখতে ভাই, প্লিজ মিউট রাখেন, মিউট। লা 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 বায়াতি। আমি একটু আপনাদেরকে হামিংটা বুঝাই, সুরের যে কারুকাজটা ওটা কিভাবে পরিবর্তন হয়। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বায়াতি, এটা বায়াতি, ওটা ভিন্ন সেক্টর, ওটার হামিংটাই ভিন্ন, ওই সুরের পরিচয় হবে ভিন্ন একটা হামিং দিয়া, কিন্তু এই সুরটা হবে হলো লা 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 আলামিন, তাই না? এরকম 8টা সুর আমাদেরকে মুখস্থ করতে হবে 3 মাস। চ্যালেঞ্জ কিন্তু ছোট না, চ্যালেঞ্জ বড় না। আপনাদেরকে কিন্তু বারবার তারকিজ বেশি করে করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, ইনশাআল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ। জি, বড় আয়াত দিয়ে বলবো না, ভাইজানদের ছোট আয়াত দিয়ে একটু শিখাই নিই, তারপর ইনশাআল্লাহ যাবো, আজকে যাবো ইনশাআল্লাহ। জি, আরেকজন অনলাইন থেকে আসি, একটু কি বলেন? হ্যাঁ একটু, জি অনলাইনে আমি বলি ভাই, কে বলবেন? 1550। জি বিনিয়ামিন, আবু বকর বলেন, আবু বকর। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, হ্যাঁ দেখেন ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, অনলাইনে ভাইরা আমাদের থেকে আগে যাচ্ছে। আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরীক্ষা কিন্তু মা বাবা হবে, অনলাইন অফলাইন একসাথে হবে, তো আমাদেরকে দেখা দিতে হবে ভাই, হ্যাঁ কি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করেন। জি, আরেকজন বলেন, আরেকজন মানসুরুল হাসান বলেন, মানসুরুল হাসান বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো কি তারা 6 দেখতে পাবো। হ্যাঁ আল্লাহ, আহসান আহসান আহসান। 1312 নাম হলো 1312। হ্যাঁ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1301 আমাদের কোথাও ঝামেলা আছে, ঠিক কি না? হ্যাঁ
জি আমরা দেখাইতে হবে জি ইনশাআল্লাহ। জি আরেকজন বলেন, 1301 الحمد لله رب العالمين আসলে ব্যাপারটা কি তাদের এমপি খরচ হচ্ছে না? لله رب العالمين যেভাবে কি বলেন জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দ্বিতীয় মিফতাহ এখনো কঠিন লাগতেছে? আপাতত পরিচিত হয়ে গেছেন দুইটা মিফতাহের সাথে। বলেন এগুলো বলার সময় লজ্জা কাজ করে থাকবে, এগুলো বলার সময় ইহসাস আনতে হবে, অনুধাবন শক্তি আনতে হবে। হ্যাঁ গুনগুন করতে হবে, গুনগুন করতে হবে। আমরা তো ওস্তাদ মাইক্রোফোনটা নিয়ে নেন, মাইক্রোফোনটা একটু সাথে নিয়ে নেন। হ্যাঁ মাইক্রোফোনটা আওয়াজ শোনা যাচ্ছে না আপনাদের? একটু কম হচ্ছে নাকি? একটু এলোমেলো হচ্ছে আওয়াজটা, মাইক্রোফোনটা একটু নিয়ে নিলে ভালো হবে। আমাদের চার্জ নাই তো, ওই যে চার্জের ওখান থেকে মাইক্রোফোন ঢোকাইতে হয়। এখন যদি এটা মনে করেন বন্ধ করে দিই, চার্জ যদি অপশন বন্ধ করি তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। একটু কষ্ট করে শোনেন না, আশা করি এখন তো সাউন্ড ভালো আছে ইনশাআল্লাহ। জি দেখেন আওয়াজ তো ভালো হচ্ছে, আওয়াজ ভালো হচ্ছে, ভালো হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ যাক দেখেন আমি যখন গোসল করতে যাইতাম তখন কি করতাম, মানে এটা ইশকের ব্যাপার স্যাপার। এটা আপনাকে এই 3 মাস আপনার নেশা বানায় ফেলতে হবে। যে কোনো সুর আসতেছে না বারবার আপনি কি আতা গাছ পাখি শোনালো আমাদের কারি সাহেব নাকি, হ্যাঁ এগুলো শুরু করতে হবে। হ্যাঁ আপনি এতটা করবেন না, কিন্তু আপনার ইহসাসটা সবসময় ভাবতে হবে যে আমি সবার শিখতেছি। ভাই 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 পরে এগুলো পরে। হ্যাঁ দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল-ইআদা মিফতাহ। ইআদা মানে পুনরাবৃত্তি। কি মিফতাহটা? আমার দুইটা মিফতাহ শেষ হয়ে গেছে, মালিক ইয়াউমিদ্দিন থেকে কি বলবো? ওই আর আলহামদুলিল্লাহতে যা দিয়েছি মালিক ইয়াউমিদ্দিনে তাই দিব। আমরা দুইটা মিফতাহ রেখেছি লো স্কেলের জন্য, আর বাকি দুইটা রেখেছি কিসের জন্য? একটা হাই স্কেলের জন্য আর একটা হাই স্কেল থেকে নামার জন্য। মনে আছে তো আপনাদের? ওই যে সবামাল আজমটা রেখেছিল 3 নাম্বারটা, ওটা যখন আমরা হাই স্কেল উপরে উঠবো 4 নাম্বারটা ছিল সবামাল আজম থেকে আবার নিচের দিকে না। মনে আছে তো আপনাদের? প্রথম দুইটা আমরা বারবার রিপিট করবো, বারবার, যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠটাকে একটু না খুলে। হুট করে মনে করেন 5 মিনিট পড়লাম লো স্কেলে, তারপর একটা হাই স্কেল দাবি, মানে আমার অবস্থা দাবি হয়ে গেছে এমন দেখো হাই স্কেল দরকার, তখন আপনি ওই আপনি 3 নাম্বার যে কি আছে মিফতাহটা আছে ওটা আপনি ইউজ করবেন। আমরা পড়ি একটু দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। এক নম্বর মিফতাহ মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ মিফতাহ দেখে চলে আসছে না? আবার মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন বারবার বারবার মালিকি ইয়াউমিদ্দিন কয়েকবার
مالك يوم مالك يوم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك مالك يوم আমি এরকম করলে বুঝবেন যে হয়তো এক নাম্বার মিফতাহ দুই নাম্বার মিফতাহ আয়াত না হ্যাঁ مالك يوم الدين مالك يوم الدين একসাথে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين لا 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 শুনেন আমি বলি শুনেন নেন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এক নম্বর মিফতাহ اهدنا الصراط المستقيم عالمين ওই মিফতাহটা এখানে আবার আসবে ইয়াদা হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم أبا اهدنا الصراط المستقيم এবার কয় নাম্বার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم আচ্ছা শুনুন এই ব্যাপারে একটু আলোচনা করি 3 নাম্বার যে মিফতাহটা এই মিফতাহটা আমাদের একটু লম্বা হাই স্কেল না লম্বা আমি তো আপনাদের ওই দিনই বলেছি যে যখন হাই স্কেলে একজন কারি সাহেব করবে তখন পুরো আয়াতটাকে হাই স্কেলে না রাখা শুরুটা হাই স্কেলে রাখবে শেষটা একটু হাই স্কেলে রাখবে মাঝখানে কি করবে তার মুড়ি হাতুল খনক তার কণ্ঠের যে একটা যত্নের ব্যাপার থাকবে বা কণ্ঠের আরামের ব্যাপার থাকবে তখন সে মাঝখানের অংশটাকে একটু লো করে ফেলবে হ্যাঁ যে কোনো সুরের স্কেলে যে কোনো সুরের হাই স্কেলে কি করবে পুরোটা হাই স্কেল রাখবে পুরোটা গরম রাখবে না শুরু এবং শেষ থাকবে হাই মাঝখানে কি থাকবে একটু লো থাকবে দেখেন তো লা 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 আমি বলি বুঝে আপনাদেরকে সুরটা দেখেন শুরুটা কিভাবে হচ্ছে লা 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 নেমে গেল শেষ হলে কিন্তু সুরটা শেষটা আবার কিভাবে লা আবার দেখেন লা 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 শেষটা হাই স্কেল থাকবে শুরুটা মাঝখানে কিন্তু আমরা নেমে যাব তবে হুট করে না সিঁড়ির মাধ্যমে দেখেন তো صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب صراط الذين أنعمت عليهم أنعم কেমন أنعم তাজউইদের সমস্যা যদি
যদি আমরা নুন সাকিনটাকে খেয়াল করেন, যদি আমরা নুন সাকিনটাকে ভালো মতো না ধরি তাহলে কিন্তু আনে আমটা নড়ে যাবে। আবার এত ধরবো না যাতে কি হয়ে ইফা হয়ে যায়, আনআ এটা কিন্তু গুণনা হবে, ধরতে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম নামাটা খেয়াল করেন লা 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 আবার আগে উঠাটা দেখেন, লা 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 মিফতাহ, এটা কিন্তু মিফতাহ, এটা কিন্তু আপনি সুর শেখাবেন, লা 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 প্রথম কালিমা কিন্তু হাই না, লা 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 পরের দুটা হাই, তার মানে সিরা একটু কি হবে না, হাই হবে না, সিরাতাল্লাযী এখান থেকে হাই হবে, বুঝেন? কেউ যদি সি থেকে হাই করে তাহলে কিন্তু তার সুরটা মরে যাবে। দেখেন লা প্রথমটা কিন্তু কি মিডিয়াম উস্তা, লা তারপরে লা 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 কয়েকবার লা শুনুন লা ওই যে উঠে গেলাম না এখন কিন্তু মুরিহুল অনু লা 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 কয়েকবার একসাথে লা 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 দুটো একসাথে আমি বলি লা 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 এটা মুখস্থ করলে আশা করি সিরাতাল্লাযীনা সহজ হবে নাকি? হ্যাঁ মুখস্থ করেন প্লিজ, লা 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 ভাই বলেন লা 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 তাড়াহুড়া হচ্ছে, আরেকটু ধীরে ধীরে, সুন্দর সুন্দর হয়েছে, হ্যাঁ আরেকবার আবার মাঝখানে সাক্তা করা যাবে, লা 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 বলেন লা 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 আল্লাহ এই সুন্দর সুন্দর দেখেন দেখেন লা 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 আল্লাহ আহসান করেছে। হ্যাঁ তাহলে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযীনা শুরুটা একটু শুরু ভুলে গেছে, সিরাতাল্লাযী লা 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 সিরাতাল্লাযী আপনার কাছে শুনি আবার যাও আপনার কাছে, ঠিক সিরাতাল্লাযীনা আন'আমতা আল্লাহ এই সুন্দর সুন্দর আর জানেন না এরপর আমরা আবার যাবো, সুন্দর হয়েছে না? এই তো মুখস্থ যাচ্ছে। আমরা অনলাইনের কাছে একজন শুনি, অনলাইনে একবার শুনেন দেখি বিসমিল্লাহ। ওনারা পরে করে একজন 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 1301 বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাছাকাছি সাইডে পড়ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। 1312 বলতে চাই উস্তাদ, 1343 আমি শুনাই 1312 صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভাইরা কিন্তু
বিরাট ব্যাপার স্যাপার নিয়ে বসছে, ওনাদের সাথে পাক্কা নেওয়া এত সহজ না। হ্যাঁ মাশাআল্লাহ, আহসান আহসান। 1343 1343 হ্যাঁ 43 ক্লাসে পড়ে যাচ্ছি ইনশাআল্লাহ, 1343 পড়ে যাচ্ছি, দুজন করে। জি 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 আমরা পড়ে যাচ্ছি। আরেকজন আপনাদের কাছ থেকে বিসমিল্লাহ। দেখেন আমি বলি, বিনিয়ামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا দেখেন الضالين. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. أرسله معنا أرسله معنا غدا يرتع ويلعب وإنا أرسله معنا এটা পারবেন সিরাতাল্লাযীনা। হ্যাঁ صراط الذين أرسله معنا غدا يرتع ويلعب وإنا له কেমন জানি টানটা বিষয় টানটা মানে আমার সুরটা ওইভাবে ইউজ করতে হবে যাতে أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. একসাথে এটা হলো 3 নাম্বার মিফতাহ। আমরা কিন্তু মিফতাহ থেকে সরে যাব না, যতই মজা লাগুক 4 নাম্বারটা শিখতে হবে, তাই না? সময় চলে যাচ্ছে, আমাদেরকে নাহওয়ান ধরতে হবে আস্তে আস্তে। দেখেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই স্কেলটা আমাকে অনেক উপরে উঠাই দিচ্ছে, কেমন যেন আমি এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, ঠিক না ভাই? আপনি মনে করেন পড়তেছেন, পড়ার মাঝখানে হুট করে উপরে উঠে গেলেন, আপনার স্কেলটাকে অনেক উপরে উঠাইতে হবে। এটাকে বলে জবাব। কি বলে ভাই? শুরুটা হচ্ছে জবাব। শুরুটা কি? জবাব হলো নিজের সাধ্যে যেটা থাকে তার থেকে একটু কম। আপনার সাধ্য আছে, আপনি অনেক জোরে চিল্লাতে পারেন, তার থেকে একটু কম যে স্কেলটা তাকে কি বলে? জবাব। আর আপনার যত সাধ্য আছে তা দিয়ে চিল্লানো কি? জবাব বলে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই এই যে মানে আমাদের লিনটা অনেক জোরে হচ্ছে না, সেটা মোটামুটি আমি চেষ্টা করি আমার যতটুকু শক্তি তা দিতে পারি। কিন্তু সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এতটুকু তো মোটামুটি আমার হাই স্কেল, সর্বোচ্চ, তাই না? ওটা কি বলবো আমরা? জবাব। বুঝে আসছে জবাব কোনটা, তাহলে করার কোনটা, যেটা একদম
গুস্ত একটা শব্দ বলেছিল আমাদের শেখ হোসেন স্যার, মনে আছে? ওটা হলো আপনার জবাবের আগে অনেক সময় ইউজ হয়, এটা কেরাতের ক্ষেত্রে, মুরাত্তালের ক্ষেত্রে। হ্যাঁ, তো ওটাকে আমরা গুস্ত বলবো পরে, এটা পরে আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই জবাবটা হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপরে মাঝখানে আবার নেমে গেলাম না, এই যে এটা কিন্তু আবার করো। এই কররটা কেন প্রয়োজন হয়? ওই যে আপনাকে বললাম, আপনার কণ্ঠকে যাতে বেশি কষ্ট না হয়ে যায়, এই জন্য আপনার জবাব এবং জবাবের, হ্যাঁ যেন বলেছেন কে, হ্যাঁ জবাব এবং জবাবের মাঝখানে যেহেতু দুইটাই গরম, জবাব এবং জবাবের মাঝখানে একটু করর করে নিলে কি হয়, কণ্ঠের মানে একটু আরাম মিলে। এইটা একটা টেকনিক, রাহা মিলে। জি, বুঝতে পেরেছেন? জবাব এবং জবাবের মাঝখানে কি হবে ভাই বলেন? করর হবে। ওই অল্প একটু টাইম আমরা করর করে নিলাম, তারপরে আবার লাস্টে একদম যত জোরে পারি তত জোরে জবাবুল জবাব মনে থাকবে ইনশাআল্লাহ। একজন ভাই বলেন দেখি বিসমিল্লাহ। কুতুবউদ্দিন ভাই, তারপরে এই সূরাতুল লাযিনা আনআমতা আলাইহিম পুরোটা বলবেন একসাথে। এখন যে বলবেন পুরোটা ইনশাআল্লাহ পারা যাবে না? বিসমিল্লাহ। صراط الذين أنعمت عليهم পুরোপুরি ওঠে না মনে হয় নাকি? صراط الذين এবার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাঝখানে কষ্ট যাচ্ছে নাকি একটু? আবার আরেকজন কাছে ইনশাআল্লাহ। জি, পুরোটা বলেন স্যার। লম্বা শ্বাস নিয়ে। শ্বাসের ব্যায়াম করা হয়, ওই যে বলেছিলাম প্রথম দিন, মনে আছে তো? শ্বাসের ব্যায়ামটা করা হয়, মনে হয় একটু সকাল সকাল ঘুম আসে, শীতের সকাল হয় না, তবে যখন বলতে করবেন চেষ্টা করে নেবেন খাওয়ার আগে একটু ব্যায়ামটা করে নেওয়া উচিত। আমি বলে দেবো, লাস্টে আবার বলে দেবো ইনশাআল্লাহ। জি, হ্যাঁ। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কাছাকাছি। আহসান মাশাআল্লাহ। হ্যাঁ ভাই বিট করবে সবার সাথে মাশাআল্লাহ। হ্যাঁ আহসান, খুব সুন্দর। জি, আরেকজন জি বলেন বিসমিল্লাহ। صراط الذين لا 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 صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এত সময় যাবে না, তাহলে গান অনেক লম্বা হয়ে যাবে। غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. এখানে আবার আপনি মানে সিঁড়িতে একবার সিঁড়িতে নামাইছেন না, তো পরে সিঁড়ি দিলে তো দেখবেন সিঁড়ি বেশি হয়ে গেছে, পরে পড়ে যাবেন। দেখেন غير المغضوب কি ভাই গেছে গাড়ি। غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, 4 নাম্বার মিফতাহটা দেখেন, এটা মনে হয় একটু কঠিন হবে নাকি? দেখেন لا 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 لا. এটা হলো শুরু দিয়ে ধরতে হবে গরম, মানে যদি আপনি উপরে আসেন, আপনি ওলা দলিন কোথায় আছেন, একদম চূড়ায় উঠে গেছেন না, আপনাকে নামতে হলে ওখান থেকে নামতে হবে, মানে তো মাঝখান দিয়ে নামা যাবে। উঠে গেছেন একদম 4 তলায়, এখন সেখান থেকে আবার সিঁড়ির মাধ্যমে কোথায় উঠতে হবে? 4 থেকেই তো করতে হবে, নাকি আপনি 3 নেমে যাবেন কোনোভাবে, তাই না? দেখেন আমি একটু আপনাদেরকে বুঝাই 4 নাম্বার মিফতাহটা কেমন হবে। এখানে তো আমাদের সূরা শেষ হয়ে গেল, মনে করেন আমি অন্য একটা সূরা আছি, ওখানে হতে পারে, অথবা যারা সবাই মুখস্থ আছে ধরেন সূরা দুহার মধ্যে হতে পারে, অথবা সূরা কি বলে একটা সূরা কদরের লাস্টে একটা দেখেন তানাজ্জালুল মালাইকা, 3 নাম্বার মিফতাহ, এটা বুঝতে হইছে নাকি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সবাই তানাজ্জালুল মালাইকাতু
هي حتى مطلع الفجر খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমরা উপর থেকে নিচে নামতে হবে না, নেমে গেলাম কিন্তু দেখেন بإذن ربهم এই গুণার মধ্যে কি করলাম, আমার স্কেলটাকে টেকনিক্যালি নামাতে হবে, হুট করে তো নামান যাবে না, সুর দিয়ে দিয়ে ভাঙা দিয়ে কি করতে হবে, একদম দেখেন হিয়া হাত্তা মাতাল ফজর একদম নেমে যাবে, একদম ওই যে লা 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 ওখানে চলে আসবে। দেখেন بإذن ربهم من كل أمر سلام এক নম্বর ভিতরে চলে আসছে, আমরা চলে আসছি না, সালাম, এটা কোনটা, লা লা লা, তার মানে ওই স্কেলে থেকে কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু হাই স্কেল থেকে নামলাম, এটা একটু কঠিন হতে পারে, তাই না? দেখেন তো بإذن ربهم من কুল্লি, সবাই بإذن ربهم আমরা যেভাবে 3 নম্বর মিফতাহটা শিখলাম ভেঙে ভেঙে, 4 নম্বরটা এভাবে শিখি একটু, হ্যাঁ দেখেন আমি আগে পুরোটা একবারে বলি, দেখেন মানে 4 নম্বরটা ওটা লেস থাকবে হলো 1 নম্বরে ধরে দিবে, এটা হলো আপনার সবা মাল আজম যে উপরে উঠে গেলাম না হাই স্কেলটা, ওখান থেকে আবার পরে ফিরে আসে, এক কথা ফিনিশিং এটা আর কি। 4 নাম্বারটাই তো শেষ, প্রত্যেকটা মাকামাতে কয়টা মিফতাহ পড়ব বলেছিলাম, 4টা করে। প্রথমটা শিখেছি হলো কিভাবে বিদায়া শুরুটা হচ্ছে, তারপরটা শিখেছিলাম হাই স্কেলের দিকে যাওয়ার জন্য যেই রাস্তাটা, 3 নাম্বারটা তো হাই স্কেল, তাই না, সবা মাল আজম, ওটার নাম হলো মনে করেন মিনাল সবা মাল আজম ইলাল করা, মানে মিনাল জবাব ইলাল করা। 4 নাম্বারটা হলো হাই স্কেল থেকে লো স্কেলের দিকে কিভাবে ফিরতে হয়। দেখেন তো ভেঙে ভেঙে পড়ি নাকি, স্কেল থেকে চূড়া, হ্যাঁ কারণ আমি চূড়া উঠে গেছি, 3 নাম্বার দিয়ে চূড়া উঠে গেছি, তাই না? কঠিন লাগছে এটা, সহজ না ভাই? বলেন দেখি বিসমিল্লাহ। না এই দুইটা বলি আমরা, এই যে ভাই বলতে হবে তো, না বললে কিন্তু পারবেন না। যদি বলেন যে আমি বলবো না, এটা থাকে, এটা কঠিন দিকে বলবো না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। একজন বলেন দেখি বিসমিল্লাহ। দেখেন ফিনিশিং, সুরটাকে আমরা শেষ করে ফেলবো, এরপরে আবার কিছুক্ষণ করার করবো। তারপরে মনে করেন আমি ইমাম সাহেব শুরু করছে, একজন ইমাম সাহেব, তখন সে তার তাকবীর থেকে কি শুরু করবে, সবা শুরু করবে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কিন্তু সবা, আল্লাহ লা লা লা, মিলাছেন সবার সাথে? যদি সে এইভাবে শুরু না করে, শুরু করে আল্লাহু আকবার, অন্য শুরু করবে, তাহলে কিন্তু তার জন্য মিনাল বিদায়া আবার মিফতাহ মনে করাটা কঠিন হয়ে যায়, তাই না? এই জন্য শুরু থেকে ইমাম সাহেব অনেক হবেন ইনশাআল্লাহ, তখন কিভাবে শুরু করবেন সবা থেকে, তাই না? আল্লাহু আকবার, তখন ইয়াদ করবেন মিফতাহটা কি, লা 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 লা, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, মনে করেন সূরা ফাতিহা পড়ে শেষ করে ফেলছি, এখন আমরা 1 নাম্বার মিফতাহ থেকে আমরা একটা সূরা মশক করি, কি বলেন? হ্যাঁ বলেন, কোন সূরা মশক করলে ভালো বলেন? লম্বা আয়াত বলেছিল ভাইজান, লম্বা আয়াতের জন্য একটু অন্য সূরা দিকে যেতে হবে, হ্যাঁ আল কারিয়া, লম্বা একটা আয়াত হতে পারে,
আপনার মোটামুটি সবাই লাউ আনজালনা হাযাল কুরআন, আচ্ছা সবাই তাহলে 30 পারার মধ্যে তো ছোট ছোট বড় লম্বা লম্বা আয়াত আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, সূরা বাইয়িনা আপনারা কি বলেন? শেখ লাউ আনজালনা হাযাল কুরআন, এটা কিন্তু চমৎকার। যে বাইয়িনা সূরা বাইয়িনা ধরতে পারেন। দেখছেন আমাদের জেন কোথায় গেছে গা? ওরা কিন্তু আমাদের থেকে অনেক আগে রে ভাই। হ্যাঁ কদিন নতুন, আমরা তো নতুন নতুন বোঝে না আসলে চিন্তা থেকে। 1 নম্বর মিফতাহ শুরু করছি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। দাঁড়ান, এখানে কিন্তু আপনারা লা 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 এই সুরটা পরিপূর্ণ পান না, পাইছেন? যেমন আমরা আলামিন এটা একটা জায়গায় দিতে পারছিলাম, এখানে কিন্তু দিতে পারি না। কারণ বলেন তো একজন? ওয়াকফ হইছে, খাশিয়াত ওয়াকফ হইছে, আরজি হয় নাই, মধ্যে আরজি হয় নাই, টান নাই যে এক জায়গা ধরে এটা এক সুন্দর করে মিফতাহটা বানায় ফেলাম। তাহলে আমাদের কি করতে হবে? মধ্যে আরজি হয় নাই, দেখছেন? হ্যাঁ মধ্যে আরজি হয় নাই কদিন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে এখানে ওরকম টান দেওয়ার কোনো স্কোপ নাই। তাহলে আমাদের কঠিন যায় কিন্তু এটা। যেমন ওয়ান নাজমি ইযা হাওয়া, এই হাওয়ার মধ্যে আপনার ওই পুরো শব্দটা শেষ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনি হাওয়া করতে পারবেন। এই দেখেন তো ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওখানে যদি আমি করি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, পরিপূর্ণ করলে তো আমার টান বসে যাচ্ছে, তাই না? তাহলে ক্রিটিক্যাল যে সমস্ত জায়গাগুলো এগুলো খুব খেয়াল রাখতে হবে। কিছু কিছু জায়গায় আমি টান পাবো না, তখন আমার সুরটাকে বিস্তৃত করতে হবে, সুরটাকে পুরা জায়গাটা একদম বিছাই ফেলতে হবে আমার ধ্যান অনুযায়ী। মিফতাহটাকে সব জায়গায় বিছাই ফেলতে। দেখেন তো এখান থেকে বলি লাউ আনজালনা থেকে, হ্যাঁ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। তাফাদ্দাল লাউ একসাথে আবার একসাথে লাউ আনজালনা গুন্নাটা খেয়াল করেন, এখানে গুন্না নিয়ে একটু আলোচনা করি। তাজবীদের আলোচনা মাঝে মাঝে করতে হয়। গুন্না ইকফা না এখানে নাকি ইজহার? ইকফা। ইকফা কাকে বলে? আল ইকফা শব্দের অর্থ কি বলেন তো একজন? গোপন করা, লুকানো। কি গোপন করবো এখানে? প্রশ্ন আসে না ভাই? এখানে গোপন করবো হলো যা, নুন সাকিনকে আমরা গোপন করে ফেলবো কিসের মধ্যে বলেন তো? জায়ের মধ্যে। কেন? ইকফা গুন্নার সিস্টেমই হলো যখন নুন সাকিন এবং তানবিনের পরে 15টা অক্ষর আছে, তা সা জিম দাল দাল সা সিন সিন সদ দ ফা কাফ কাফ, এই 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসলে কি করতে হয়? আমরা বাংলায় পড়ছি নাকের ভিতরে ঢুকে গণনা করতে হয়, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। নুন সাকিনটাকে গোপন করতে হয়, পরে যে অক্ষরটা আসবে তার ভিতরে। কিভাবে করে? যেমন মনে করেন এখানে যা আসছে নুন সাকিনের পরে, তাহলে আমরা যখন বলবো তখন আমার জিহ্বাটা চলে যাবে কোথায়? জায়ের সাথে লেগে যাবে না কাছাকাছি থাকবে? দুইটা অক্ষর এমন আছে যে দুইটা অক্ষরের সাথে একদম কি হয়ে যাবে? তালুতে লেগে যাবে, কফ এবং কাফ। যেমন আনকাবুত, ইন্না হাযাল, একটা আয়াত আছে আনকাবুত না? আনকাবুত মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দাল মিন দুনিল্লাহ, তাই না? এখানে আমি নুনটা গোপন করছি দালের মাখরাজে, কাছাকাছি, তবে লেগে যাবে না। দেখেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت। কফ এবং কাফের সময় কি হয়ে যাবে? বুঝতে পারতেছেন কি লেগে যাবে? সবাই বলেন তো। আমার যে জিহ্বা, আমি আপনাদেরকে একটু বোঝাই বলি। যখন ইকফা গুন্না করব, ইকফা গুন্নার পরের যে অক্ষরটা, সে অক্ষরের কাছাকাছি থাকবে গুন্না করার সময় জিহ্বাটা। যেমন এখানে আনজালনা, গুন্না করা অবস্থায় জায়ের কাছাকাছি আমার জিহ্বাটা চলে যাবে, তবে জায়ের মাখরাজে যদি লাগাই দিই আনজালনা শোনা যাচ্ছে, না লাগালে কাছাকাছি থাকলে আনজালনা। এটাই হলো শুদ্ধ। কফ এবং কাফ আসলে কি হয়ে যাবে? লেগে যাবে। কোথায় লেগে যাবে? কফ এবং কাফের তালুতে। মিন ক্বাবলু, সবাই মিন ক্বাবলু
আনকাবুত। এবার আসি গুন্না কখন মোটা হয় কখন পাতলা হয়। প্রশ্ন আসে না? যখন যেই হরফটা আসবে সেই হরফের যে সিফাত থাকবে গুন্নার মধ্যেও একই সিফাত থাকবে। তা মোটা, তা কি? এই যে মাশাআল্লাহ, তা কি ভাই? মাঝে মাঝে একটু কি করবে? হ্যাঁ, তা হলো পাতলা, ত হলো মোটা। তা এর গুন্না যখন করবো তখন আমরা গুন্না কি হচ্ছে? কফ কি? মোটা। মিন ক্বাবলু, যে হরফ চিকন তার গুন্নাও, যে হরফ মোটা তার গুন্নাও। খুব সহজ না ভাই? ইফা সম্পর্কে আর কোনো আলোচনা নাই ইনশাআল্লাহ, খুব সহজ বুঝতে পারছেন? যতগুলো ইফা গুন্না আসবে আপনারা খালি মনে করবেন যে এই অক্ষরের মাখরাজটা কোথায়। আমি যখন গুন্না করবো তখন তার কাছাকাছি থাকবে যদি ইল্লা, কফ, কাফ। কফের সময় লেগে যাবে, কাফের সময়ও কি লেগে যাবে? জিহ্বা কফের মাখরাজে বা কাফের মাখরাজে তালুর সাথে লেগে যাবে। জি। লাউ আনজালনা হাযাল কুরআনা, ইহসাস, মনে হচ্ছে আপনি যেন কাঁদতেছেন। এই সূরার দাবি হলো বুকা। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। লাউ আনজালনা দ্বিতীয় মিফতাহ, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এখানে আমরা টান দেওয়ার জায়গা পেয়েছি। সবসময় তো খারাপ অবস্থা থাকে না, মাঝে মাঝে পকেটে টাকা বেশি থাকে, ঠিক না? প্রত্যেক মাসের শেষে তো আর আমরা পকেট খালি রাখি না, মাঝে মাঝে মাসের শেষে কি আসে? টাকা চলে আসে। ঠিক তদ্রুপ এখানে প্রথম আয়াতটা আমরা কি করতে পারি না ঠিক মতো সুরটাকে আনতে, কিন্তু লাস্ট এই তারপরেই চলে আসছে। মাশাআল্লাহ, দেখেন তো, লারাআইতাহু, না এটা তো শুরু হচ্ছে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দি। সদটা খেয়াল করেন তো, অনেকের সদের সময় কি হয়ে যায়? আমি আজকে দেখেছি যখন পড়াচ্ছিলাম তখন ইহদিনাস সেই হয়ে গেছে। সদ বলতে মুখ গোল হবে তো না? হ্যাঁ, হবে না? ঠিক আছে, দেখেন সদ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি আমাদের হরফগুলো কি দিয়ে? হরফগুলো দেখেন তো, ক, খ, গ, ঘ, শুরু করতেই কি হয়? অ, মানে ও একটা সম্পর্ক আছে, তাই না? আমাদের লাহজায় একটা সমস্যা এটা, যে আমরা মোটা অক্ষরগুলো যেগুলো আছে যেমন কফ, তাই না, গাইন, সদ, ত, ভ, এই সমস্ত অক্ষরগুলো আমাদের অজান্তেই কেন জানি একটু মুখটা গোল হয়। যেমন আমরা বাংলাদেশে অনেক ইমাম সাহেব হুজুর আছে এরকম করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, আছে না, গায়রি একটু ভুল, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল, এটা কিন্তু ভুল। কোন অক্ষর গোল হবে না ইল্লা ওয়াও। ওয়াও আবার কতটুকু গোল হবে? এতটুকু গোল হয়ে যাবে। তাজউদ্দিনরা বলেন যে পাঁচটা সুই, কয়টা সুই? পাঁচটা সুই একত্রিত করে যদি মুখের মাঝখানে রাখা হয় তো যতটুকু ফাঁকা থাকবে ততটুকু ফাঁকা ওয়াওয়ের সময় খুব বেশি গোল হয়ে যাবে। ওয়াও, সবাই বলেন তো, অনেক গোল। এর ব্যতীত অন্য কোন অক্ষর গোল হওয়ার বাতাস আসবে না। দেখেন তো, লারাআইতাহু খাশিআম من المصص مصصا ولصاصا আপনি গুনগুন করার মতো জায়গা পাচ্ছেন, তখন আপনি একটা হরফ ধরবেন, হরফ ধরে কি করবেন? সুরটা ভেঙে নিয়ে আসবেন। ولصصص من المصص مصصا ولصاصا হয়ে গেল না? হ্যাঁ, তাহলে لرأيته خاشعا متصدعا من خشية الله لرأيته خاشعا। এখানে একটু আগে এখানে পড়ে হচ্ছে একসাথে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, সূরা শেষ হলেই শেষ হয়ে যাবে।
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. এক নাম্বার মিফতাহ, হ্যাঁ, وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا জায়গা চলে আসছে, হ্যাঁ, هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. দেখেন এই যে এক আলিফ কানগুলো আছে না, এগুলোকে আপনি কফলা হিসেবে, কফলা বুঝেন তো? কফলা কি বুঝেন কফলা সম্পর্কে? কফলা দুই ধরনের, একটা হলো ওয়াকফের দিকে আর হলো আয়াতের মাঝখানে। কফলা মানে হলো ভাঙা, মানে কণ্ঠের যে ভাঙা ঢেউর ব্যাপারটা আছে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি এখানে একটা হাটাকে একটু চাপ দেওয়া, হ্যাঁ, এটা হতে পারে ওয়াকফের সময়, হতে পারে ফিল কালিম। দেখেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, এটা কফলা, হ্যাঁ, এই কফলাটা খুব জরুরি, এটা একটা কান্নার ভাব নিয়ে রাখবেন ভিতরে, হ্যাঁ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, একসাথে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহু আল্লাযী লা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الملك القدوس لا প্রথমে না, প্রথমে জবাবটাকে অতিরিক্ত হাসি করে বলবো। দেখেন الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار। আমরা ফিনিশিং করব হলো, আমি বলি ফিনিশিং করব হলো সুবহানাল্লাহ, হ্যাঁ। তো মুতাকাব্বিরের একটু আগ থেকে আমরা হাই স্কেলে ধরবো, লম্বা যে হাই স্কেল, এর আগ পর্যন্ত আমরা সিরিজে নাম থাকবো আস্তে আস্তে। দেখেন আমারটা শুনেন, তারপরে আবার একসাথে। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الملك القدوس السلام থেকে নিচে নামে যাবো। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله। ওই যে 4 নাম্বারটা سبحان الله عما يشركون। জায়গা ছোট, সুবহানাল্লাহ আমি শুকুন ছোট জায়গা না, সুরটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে যেভাবে হোক। দেখেন তো সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহ। দেখেন তো হইছে কিনা এখন ওয়াল্লাহুল খালিকুন। আমরা ফিরে আসতে পারছি, এক নাম্বার মেসেজে ফিরে আসতে পারছি। তাহলে আমাদেরকে এই যে মাঝখানে হাই স্কেলটা, এটা একটু ক্রিটিক্যাল হতে পারে, বাকি শুরু আর শেষ কিন্তু। এখন কি বাকামাত কঠিন লাগতেছে ভাই?
সহজ হয়ে গেছে না? খালি প্র্যাকটিসের ব্যাপার। 4 নাম্বার 3 নাম্বারটা হলো জবাবুল জবাব, মানে জবাব এবং জবাবুল জবাব একসাথে। 3 নাম্বারটা হলো হাই স্কেল করতেছি আমরা এক কথা। 4 নাম্বারটা ওই হাই স্কেল দিয়ে কিভাবে ফিরলাম দেখেন তো, আমি একটু পড়ি দেখেন। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله। জবাব জবাবুল জবাব শেষ হলো, লো স্কেলে পড়লাম। এখন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই সুবহানাল্লাহ এই জায়গাটা হলো ওই যে উপরে উঠে গেলাম না, ওখান থেকে আমাকে আবার কিভাবে ফিরে আসতে হয়। সুবহানাল্লাহি এই যে একটা গুণার মধ্যে আমার সেলটাকে না ডাউন করতে হবে। দেখেন তো সুবহানাল্লাহি আম্মা, একজন বলেন দেখি এটা ভাই, বলেন দেখি দুদিন ভাই, এটা কোন লাগছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শেষ করে দিতে যাচ্ছে, ঠিক আছে শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখেন সুবহানাল্লাহি আম্মা, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওই ভাইয়ের আবার সাকান আছে, যদি সমস্যা হয় আমরা শেষ করে দেব এখন, যেহেতু সূরা হাসর শেষ। জি দেখেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউর লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউর লাহুল يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. إحساس دكتور يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. لا 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 শেষের যে ব্যাপারটা একদম ফিনিশিং। হ্যাঁ 2 নাম্বারটা কি মানে ফিনিশিংটা আর কি, ওটা আমরা আরেকটু সুন্দর করে লা 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 ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়াল আজিজুল صدق الله العظيم. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل وسلم وزد وبارك على رسول الله وآله الأطهار على رسول الله وآله وصحبه أجمعين. صلى الله عليه وسلم. ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে শুনেন কিরাত তেলাওয়াতের পরে মানে এভাবে তুরস্কির পড়া হয় কেন একটু জানতে চাইছিলাম। আমি আপনাদের কাছে আসতেছি ইনশাআল্লাহ, আসতেছি ইনশাআল্লাহ। 1 মিনিট আমি ভাইদেরকে একটু বিদায় দেই। অনলাইনে ভাইরা থাকেন, আপনাদের সাথে কথা আছে একটু। জি আমাদের সবার হালকাগুলো কিন্তু শেষ হয়ে গেল, তাই না? আমরা হ্যাঁ সবগুলো মানে এই আজকে পুরো ক্লাস যাচ্ছে এবং আপনাদেরকে সূরা হাসরের এই যে শেষের ব্যাপারটা আমি পুরো রেকর্ড করে দেব ইনশাআল্লাহ। আগামীকাল অথবা বাসায় গিয়ে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ সূরা হাসরের পুরোটা আপনারা পড়বেন।
আমরা তো বলেছিলাম যে এক একটা সপ্তাহে আমরা এক একটা, আমি যেগুলো পড়াবো আর কি, এক একটা সপ্তাহে আমরা এক একটা মাকাম নিব। আমাদের কিন্তু সপ্তাহ আজকে শেষ হয়ে গেল, বৃহস্পতিবার, তাই না? তো আরো যদি পড়ি, পড়তে তো মনে যাবে প্রত্যেকটা মাকাম আমাকে ভালো লাগবে, তাহলে অন্যান্য মাকামগুলো বাদ পড়ে যেতে পারে, তাই না? 8টা সপ্তাহ ধরেন, আপনি 2 মাস ধরেন, 2 মাস, প্রত্যেক মাসে কয়টা করে সপ্তাহ? 4টা, তাহলে 2 মাসে 8টা মাকাম কয়টা? আমাদের কিন্তু শেষ করতে হবে। আবার পাশাপাশি কিছু পুরোই মাকাম থাকতে পারে, ওই জন্য আমরা বেশি লম্বা করবো না। মোটামুটি ধারণা পাইছেন না সবার? রেকর্ড দেওয়া হবে, আরো আনুষঙ্গিক ব্যাপারগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ, এগুলো একটু দেখবেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী রবিবার আমি না হাওয়ান শুরু করবো ইনশাআল্লাহ। আগামী রবিবার কি মাগরিব পরে? হ্যাঁ, ওই একই সময় মাগরিব পড়ে না, সবাই এসে মাগরিব পড়বেন ইনশাআল্লাহ। বিরিয়ানি, এই ওসামা ভাই, আপনাদের কোশ্চেন জবাবটা, ওসামা ভাই, রবিবার কি অনুষ্ঠান না? বিরিয়ানি নাই? ভাইয়ের সোয়াল, এক ভাইয়ের সোয়াল ছিল আর কি, আকুতি সোয়াল। এ ভাই কিছু ব্যবস্থা করেন। ও জি, বলেন আপনাদের কি প্রশ্ন আছে, বলেন দেখি। বিসমিল্লাহ। আচ্ছা, তিলাওয়াতের পরে কিভাবে দরুদ শরীফ পড়া হয় কেন? যে আপনি যে সুরে পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে এটা অনেকদের দেখতাম, ইরানিদেরকে দেখছি, মানে অনেককে দেখছি আর কি, মানে এটার মানে ইতিহাসটা কি? আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূলের উপর সালাত ওয়া সালাম দিবেন, সমস্যা কি? ইতিহাসে কি যে কোনো সেটা তো ঠিক আছে, দরুদ শরীফ পড়া, মানে এটার কোনো মানে পদ্ধতি বা এটা আসলে কি জিনিসটা জানা আছে আপনার? মানে এখানে কি জানার কোনো বিষয় প্রয়োজন? আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূলের উপর সালাত দিবেন, সালাম দিবেন, কোন জানার কোনো বিষয় নেই। আপনি পড়তেছেন, এখন সাদাকাল্লাহ পড়েছি, তারপর একটু কোরআন তেলাওয়াত শেষে দরুদ শরীফ পড়লাম। এটা কোন মাকাম দিয়ে মানে কোন সুরে পড়া হয়? বায়াতি না? না, বায়াতি, হ্যাঁ। বায়াতের সূরা। ও বলছি এটা যদি আপনি পাঠিয়ে দিতেন আমাদেরকে, আমরা মুখস্থ করে নিতাম। আগামী ক্লাসে হাজিরা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইজান, ও ভাই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ হাজিরা হবে। হ্যাঁ, আগামী ক্লাসে। হ্যাঁ, না এই স্বাক্ষরে হবে না, এখানেই হাজিরা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আর কোনো প্রশ্ন আছে? অনলাইনে ভাইদেরকে সময় দেওয়া হচ্ছে না আসলে। জি, আমার একটা প্রশ্ন আছে। বিনিয়াম, আসসালামু আলাইকুম। আমি থাকি হলো কি বলে, একদম সংক্ষেপে মাকাম সবার মিফতাহগুলো একটু দিয়ে দিন, জাস্ট শুধু বেসিকটা একটু যে রেকর্ড দিয়ে দিলে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, জাস্ট শুধু 3-4টা ইয়াগুলো আছে ইনশাআল্লাহ। এগুলা আমাদের অ্যাডমিনের কাছে যোগাযোগ করবেন যদি কোনো প্রয়োজন হয়, কোনো বিষয় থাকতেই পারে আপনাদের। টেলিগ্রামে সিএস গুলো সব দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম। তারপরেও যদি কোনো ভাই না পেয়ে থাকে, অ্যাডমিন ভাই কষ্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের ফয়সাল ভাই যিনি আছেন, ফয়সাল আমি উপস্থিত আছি কিন্তু আমার হাজিরা অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমাকে বলুন, আমার অ্যাডমিন ভাইকে জিজ্ঞেস করেন। হ্যাঁ ফয়সাল ভাই, যারা উপস্থিত তাদেরকে একটু নাম কি? উস্তাদ জি, 1550। না ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এখানে। আপনাদের তো রাত কয়টা বাজে এখন? 2টা বাজে গেছে। হ্যাঁ উস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। দোয়া করবেন। 8:15 আমার একটা প্রশ্ন আছে উস্তাদ। ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে আমি ফয়সাল ভাই বিদায় নিই নাকি? আজকের মতো এখানেই। আজকের ক্লাস থেকে কি পড়েছেন না পড়েছেন সমস্ত ক্লাস পুরোটাই লাইভ চলে যাবে ইনশাআল্লাহ, রেকর্ড একটু পরে চলে যাবে, ওটা দেখে নেবেন আগামীকাল ঘুম থেকে ওঠার পরে। ঠিক আছে ইনশাআল্লাহ, মা আসসালাম বিইذنিল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, অথবা আমাদের